পয়লা জানুয়ারি 1886। গৃহী ভক্তরা ঘিরে ধরে রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসকে। চলছে একের পর এক প্রশ্নোত্তর পর্ব। উত্তর দিচ্ছেন ঠাকুর। ভক্তকুলের মধ্যে উপস্থিত ছিলেন গিরিশ ঘোষও। ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি আর কেউ নও, নররূপধারী পূর্ণব্রহ্ম ভগবান। আমার মতো পাপী তাপীদের মুক্তির জন্য নেমে এসেছ। এই কথার প্রত্যুত্তর করলেন ঠাকুর। বললেন, এ আর তোমাদের কি বলিবে, তোমাদের চৈতন্য হোক। এরপরই সমাধিস্থ হলেন রামকৃষ্ণদেব। এ যেন আত্মার সঙ্গে পরমাত্মার এক হয়ে যাওয়া। রামদত্তই ঠাকুরকে হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরু আখ্যা দেন। হরিবংশ ইত্যাদি পুরাণে এই কল্পতরুর উল্লেখ রয়েছে। সমুদ্র মন্থনকালে অমৃত, লক্ষ্মীদেবী, ঐরাবত, কৌস্তবমণি ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ, পারিজাত বৃক্ষ, যা পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননের শোভাবর্ধন করেছিল, এমনটাই জানা যায়। এই পারিজাত বৃক্ষকেই কল্পতরু বলা হয়েছে, অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই মিলবে। স্বামী ব্রহ্মানন্দের কথায়, দেবত্ব চাইলে দেবত্ব, পশুত্ব চাইলে পশুত্ব। গৃহী ভক্তদের কথায়, ঠাকুর তাদের চৈতন্য দান করা মাত্রই প্রত্যেকের মনেই ইচ্ছা পূরণের এক অত্যাশ্চর্য প্রতিফলন ঘটতে থাকে। প্রত্যেকে যেন মন থেকেই বলতে থাকেন, ওরে কে কোথায় আছিস, শিগগির ছুটে আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন,